কুম্ভ রাশির 8ই ফেব্রুয়ারি থেকে একদম 16ই ফেব্রুয়ারি পর্যন্ত, মানে শিবরাত্রির পর পর্যন্ত কেমন যেতে পারে দেখুন। নক্ষত্র ভিত্তিক কিন্তু আমি আলোচনায় আসবো বা থাকবো। তার মধ্যে কিছু কুম্ভ রাশির ক্ষেত্রে কিছু বার্তা আমি দিয়ে যাই। এখন কিন্তু মাথা কিন্তু প্রচণ্ড আপনার গরম হচ্ছে, প্রচণ্ড মাথা গরম হচ্ছে, কারণ এই মঙ্গল কিন্তু রয়েছে, আপনার দ্বাদশে রয়েছে মঙ্গল। এই মঙ্গল দ্বাদশে থাকার জন্যে মাথাটা প্রচণ্ড গরম। দাম্পত্য কলহ কিন্তু আপনার কিন্তু প্রবেশ করছে, মাঝে মধ্যে দাম্পত্য কলহ লাগছে। ব্যবসার জায়গাতে হয়তো ব্যবসার জায়গায় পুরো ভাইটাল একটা হয়তো আপনি ব্যবসা করবেন বা দোকান নেবেন, হয়তো আপনি পুরো ভেবে ফেলেছেন, সেইখানটা জায়গায় গিয়ে যেন একটা কিছু যেন সমস্যা তৈরি করার চান্স থাকবে। এই মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু আপনার তৃতীয় পতি এবং আপনার কিন্তু দশম পতি। এই দশম পতি এবং তৃতীয় পতি দ্বাদশে থাকার জন্য কর্মর জায়গায় একটু সমস্যা আসতে পারে। তবে তারপরে সর্বসময়ের জন্য নয়, যেহেতু সুবর্ণ নক্ষত্র রয়েছে সেই কারণে কথাটা বলছি। চলাফেরায় সাবধান অবলম্বন অবশ্যই করতে হবে। যাদের মঙ্গলের দশা চলছে বা রাহু দশা চলছে আগে দেখে নিন, যদি চলে তাহলে এর কিন্তু গার্ড কিন্তু অবশ্যই করে করবেন, কারণ নাহলে অস্ত্রোপচার অ্যাক্সিডেন্ট যোগ কিন্তু অবশ্যই কানেকশন করছে। কারণ মঙ্গল আর রাহু কিন্তু কখন কি ঘটাবে বোঝা বড় কিন্তু মুশকিল, সাবধান অবলম্বন করতে হবে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে সেভিংসটা কেমন দেবে, ব্যবসা ক্ষেত্রে কেমন দেবে। সেভিংস দেখুন, সেভিংস অবশ্যই করে বাড়বে। ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসা ক্ষেত্রে শত্রু আসলেও, কিন্তু সপ্তমে কেতু রয়েছে, শত্রু আসলেও তবুও কিন্তু ব্যবসা একটা মোটামুটি ফ্লো করবে, তেমন সমস্যা আশা করে হবে না। কারণ সিংহ রাশির ঘরে এখন সে কিন্তু শুক্রের নক্ষত্রে রয়েছে কেতু, এবং রবি রয়েছে কিন্তু আপনার লগ্নে, লগ্নে বা রাশিতে, এবং শুক্র কিন্তু রয়েছে আপনার লগ্নে বা রাশিতে। মানে 17 তারিখে রবি প্রবেশ করে যাবে, 16 তারিখে তো রবি থাকছে, মকর অবধি থেকে যাচ্ছে। তারপরেও আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে একটু সমস্যা আসলেও আসতে পারে। যেভাবে নক্ষত্র নিয়ে আসি, প্রথম আসবো ধনিষ্ঠা নক্ষত্র, 23 নম্বর নক্ষত্র। কেমন আপনি ফল পেতে পারেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। দেখুন, ধনিষ্ঠার ক্ষেত্রে যদি আসি, বিপদ নক্ষত্রে কিন্তু বৃহস্পতি, না সম্পদ নক্ষত্রের রয়েছে আপনার ক্ষেত্রে হচ্ছে রাহু। শনি রয়েছে কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে, বৃহস্পতি রয়েছে আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্রে। তার মানে যে ভাইটাল যে দুটো গ্রহ, সেই দুটো গ্রহই তো আপনার ক্ষেত্রে বিপদ নক্ষত্র ভাই। যেমন এই মিথুন রাশির ক্ষেত্রে বলে দেওয়া উচিত, ধনুষ নক্ষত্র মৃগশিরা নক্ষত্র ভালো ফল পাচ্ছে না, তেমনি কিন্তু ধনিষ্ঠা নক্ষত্র কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। এটা কিন্তু একটা গার্ড করা প্রয়োজন রয়েছে। সেভিংস হতে দেবে না, সেভিংস হতে দেবে না। দেখুন, এটা হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল, এটি সবার সঙ্গে মিলতে পারে না মিলতে পারে। কারণ আমি তো আপনার ব্যক্তিগত জন্মচক্রে দেখিনি কি দশা চলছে না চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যদশা চলছে, নবতরা চক্র দেখিনি, প্লাস আপনার নবাংশ দশমাংশ D1 D2 দেখতে হবে। চাঁদ না দেখে তো বলা যায় না, তবে ট্রানজিট ফল বা গোচর ফল দেখে বলা হচ্ছে। বাকি আপনার জন্মচাঁদ বলবে কি সমস্যা আপনার চলছে কি চলছে না। সেভিংস হতে দেবে না, যোগাযোগের মাধ্যমে বাধা তৈরি করবে। গৃহসুখ অবশ্যই করে ভালো পাওয়া যাবে। গৃহসুখ বা আপনার শারীরিক ফিজিক্যালি সুখ, ভ্রমণ, লাক্সারি অবশ্যই করে করতে পারবেন। বিদ্যাস্থানে যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা যারা করছো, যদি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়ে থাকে বা যারা মাধ্যমিক দিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা পরীক্ষাটা আমার মনে হচ্ছে না ভালো বলা হবে বলে। কিন্তু যদি বৃহস্পতি পঞ্চমে দিতেও পারে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে, নিজ পরিশ্রম দ্বারা। সত্য তেমন কিছু আপনাকে করতে পারবে না। ব্যবসা ক্ষেত্রে যেহেতু আপনার 23 নম্বর, 23, 24, 25, 26, 27, 1, 2, এই যে 1, 2 বিপদ নক্ষত্রে কিন্তু পদ নক্ষত্রে কেতু ভালো ফল দেবে না। শনিও তাই, শরীর নিয়ে তেমন সমস্যা নেই, তবে চলাফেরা সাবধান থাকতে হবে।
ভাগ্য যাবে হচ্ছে নিজের কর্ম দ্বারা ভাগ্য ডেভেলপমেন্ট করার ক্ষমতা আপনি পাবেন। আই ভাবটা যে পঞ্চমে দৃষ্টি করছে একাদশে, আই ভাবটা খারাপ জায়গায় নয়, তবু নক্ষত্র ভিত্তিক বৃহস্পতি ভালো জায়গায় নেই, সেই কারণে ভালো ফল দিচ্ছে না, পাচ্ছেন না ভালো ফল। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো সময়, কিন্তু আপনি হয়তো পাচ্ছেন না। বলতে পারলাম, কর্ম জায়গা থেকে বাধা বিপত্তি আসতে পারে। আই ভাব শুভ রয়েছে, ব্যয়ভাব হবে হচ্ছে গৃহর জায়গায় বা কর্মের জায়গায় ব্যয়ভাব হতে পারে। আর আগামী 16 তারিখ থাকবো তারাপীঠ মহাশ্মশানে অমাবস্যা তিথিতে, কেন হচ্ছে শিব চতুর্দশী পড়বে তার ঠিক পরের দিনটায় 16 তারিখে 16 ফেব্রুয়ারি তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ বশীভূত করার পারলে যোগাযোগ করবেন। এবার আসবো হচ্ছে আপনার শতবিশা, দারুণ ফল পাবেন। শতবিশা আগেও বলেছি, এখনো বলছি, শতবিশা নক্ষত্র, কুম্ভ রাশিস্য, দারুণ ফল। অর্থ বলুন, মান বলুন, যশ বলুন, বিবাহ সুখ বলুন, দাম্পত্য সুখ বলুন, সর্ব বিষয় কিন্তু শারীরিক সুখ বলুন, অবশ্যই করে আপনি পাবেন। সেভিংস অবশ্যই করে বৃদ্ধি হবে, কারণ আদ্রার পরেই, মানে আদ্রা নয়, শতবিশা নক্ষত্রের পরে আসে কিন্তু পূর্ব ভাদ্রপদ, সেই নক্ষত্রে কিন্তু গমন করছে আমাদের শনিদেব। তবে যেই গমন করলেন তার মানে আপনার ক্ষেত্রে সম্পদ নক্ষত্রে গমন করছে, লগ্নপতি দ্বিতীয় এবং সম্পদ নক্ষত্রের গমন। সেভিংস একদম 200% বাড়বে। সন্তান সুখে যে টেনশন করছেন, মানে আপনি করছেন কি হবে, সন্তানটা হয়তো বাচলতা শুরু করে দেয়, সন্তানের হয়তো বোধ হয় খুব একটা ভালো জায়গা দেবে না, দেবে অবশ্যই করে দেবে, চিন্তার কিচ্ছু নেই। সেজন্য কুম্ভ রাশিকে বারবার বলেছিলাম যে আপনারা দক্ষিণা কালিকা কবচ ধারণ করুন। অনেকে করেছেন, অনেকে হয়তো করেননি, সে হয়তো আপনার নিজস্ব ব্যক্তিগত মতামত, আপনার কেন করেননি এখানে আমি কোনো কমেন্টস করবো না। এটা গার্ডনেস আপনাকে করার কিন্তু খুব দরকার ছিল। সেভিংসটা আরও বৃদ্ধি হতো। যোগাযোগ জায়গা থেকে একটু বিচ্ছিন্ন হতে পারে, তবু কিন্তু মিত্র নক্ষত্র আপনার ক্ষেত্রে মঙ্গল রয়েছে, খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না যোগাযোগ ব্যবস্থাটা। গৃহসুখ জায়গা থেকে দারুণ জায়গা, সর্বস্বভাবে সুখ লাভ করতে পারবেন। গৃহসুখ বলুন, দাম্পত্য, সব জায়গাতে সুখ ভোগ করবেন। এবং আপনার এই যে পঞ্চমে বৃহস্পতি, সেও কিন্তু একদম আপনার সম্পদ নক্ষত্রে গমন করছে, একাদশপতি, দারুণ পয়সা কামাবেন আপনি। কামাচ্ছেন না বললে তো হবে না, কামাচ্ছেন। কিছু জমি জায়গার জন্য হয়তো সমস্যা হচ্ছে, হয়তো জমি জায়গা দেখেছেন, ব্যবসা করার দোকানের সমস্যা হচ্ছে, কিন্তু এটা উতরে যাবে। যদি কোনো বাড়ি ঘর হয়তো বিক্রি করতে চাইছেন, সেটা উতরে যাবে। হয়তো আপনি দেখা গেল অ্যাডভোকেট বা ওকালতি করছেন বা বিজনেস করছেন, দারুণ জায়গা আপনাকে দেবে। সন্তান সুখ দেবে, যারা হয়নি সন্তান সুখ দেবে, তারা পিতা বা মাতা হতে পারবেন। ট্রানজিট ফল তাই বলছেন। বাকি আবার জন্মছকগুলো কি কানেকশন করছে আপনার। এবার শত্রু বা ঋণ তার থেকে মুক্তি লাভ করতে পারবেন। শত্রু আপনাকে কিচ্ছুটি করতে পারবে। যারা ঋণ নিয়েছেন, ঋণ আপনার পরিশোধ হবে। লোন আপনার ঠিক পরিশোধ হবে, লোন নিয়ে চাপ নেই। ব্যবসা ক্ষেত্রে ফল দিচ্ছে, দেখা যাক ব্যবসায় কি সমস্যা দেবে কিনা। কেতু যেহেতু সপ্তমে থাকছে, 24, 25, 26, 1, 2 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যয় নক্ষত্র থাকছে, তার মানে ভালো ফল দেবে না কেতু। ব্যবসা একটু বাধা দেবে কেতু, ট্রেনের সমস্যা, একটু সমস্যায় পড়তে পারেন, এবং থাকতে হবে। শরীর ভালো যাবে, আয়ু বৃদ্ধি করবে। কিছু সময় ফাটকা অর্থ বা লটারি প্রাপ্তিও আপনার ক্ষেত্রে হতে পারে। ভাগ্যভাব, নিজের দ্বারা, কর্মের দ্বারা ভাগ্য উন্নতি, হুটহাট করে ভাগ্য ডেভেলপমেন্ট, হুটহাট করে উন্নতির জায়গা। কর্মের জায়গা থেকে ভালো লাভ, নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে। আয়ভাব অতীব শুভ, শতবিশা নক্ষত্রের আয়ভাব অতীব শুভ, খুব ভালো যোগ। আর ব্যয়ভাব কিন্তু খুব অশুভ নয়।
মিশ্র ফল প্রদান করবে। এবার আসবো হচ্ছে পূর্ব ভাদ্রপদ, মানে বৃহস্পতির নক্ষত্রে জন্ম। এর ক্ষেত্রে একটা মিশ্র ফল প্রদান করবে। শরীর নিয়ে তেমন সমস্যা আপনাকে দেবে না, শরীর মোটামুটি আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে। সেভিংস হবে, সেভিংস হবে, সেভিংস হবে না বলবো না, সেভিংস অবশ্যই করে সেভিংস হবে, সেভিংস বৃদ্ধিও করবে। পয়সা অর্থনৈতিক পরিকাঠামো আমি রাখতে পারবেন। বন্ধুসুলভ জায়গা বা ভাই তাদের সহিত ভালো মতের যোগ, ভালো মিত্রতা স্থাপন করবে। গৃহসুখ ভালো পাবেন, গৃহ জায়গাতে সমস্যা দেখা দিচ্ছে না, এবং বাড়ি থেকে কিন্তু বিদেশে গমন করতে যেতে হতে পারে, এবং যারা বিদেশে আছে তারা দেশে ফিরে এসেছেন অনেকে। বিদ্যাস্থান ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির জায়গা, সুখময় জায়গা, অর্থ রোজগার প্রচুর দেবে। যারা প্রশাসনিক বা ইয়েতে ফাটকা ইনকাম প্রচুর আপনার ক্ষেত্রে দেবে, তার থেকে আপনি আয় রোজগার আপনার বৃদ্ধি হবে, আয় রোজগার আপনার বৃদ্ধি হবে। বিদ্যাস্থানে ডেভেলপমেন্ট হবে, বিদ্যাস্থানে উন্নতি হবে। ঋণ থেকে মুক্তি লাভ হতে পারবেন, যদি হোম লোন নিয়ে থাকেন মুক্তি লাভ হতে পারবেন। জন্ম সম্পদ বিপদ, ক্ষেম নক্ষত্রে কেতু, ব্যবসা ক্ষেত্রে একটুখানি ক্ষমাশীল হতে হবে, আর একটু উদারতা হতে হবে, উদারতা ভালো ফল দেবে। শত্রু দেখে আপনাকে হিংসা করবে, কিন্তু শত্রু কিছু করতে পারবে না, চাপের কিছু নেই। আয়ু ভালো জায়গায় রয়েছে, ভাগ্যভাব শুভ বলা যেতেই পারে, হুটহাট করে ভাগ্য উন্নতি ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে। কর্মের জায়গা থেকে উন্নতি বা কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা আপনি পাবেন। আয়ভাব শুভ, ব্যয়ভাব মিশ্র ফল প্রদান করবে। আর বিষয় জন্য যোগাযোগ করবেন। আর 16 তারিখ পারলে করে নেবেন, দক্ষিণা কালিয়া কবচ পারলে করে নেবেন, এতে খুব ভালো ফল পাবেন আপনার ক্ষেত্রে। জয় মাতারা, জয় গুরু বামদেব।